হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি এসএসসি এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে বেঙ্গলি এসএসসি পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের থার্ড সেমিস্টার বেঙ্গলি এসএসসি পেপারের সিলেবাসে কি রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি প্রশ্ন রয়েছে, এবং তার সাথে আরও দেখাবো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি তোমাদেরকে থার্ড সেমিস্টার বেঙ্গলি এসএসসি পেপারের সিলেবাসটি দেখিয়ে দিই। সিলেবাসের হেডলাইনে দেখো তোমরা দেখতে পাবে ব্যবহারিক বাংলা সিলেবাস 2026। ইউনিট 1 সুভাষ মুখোপাধ্যায় কাজের বাংলা। ইউনিট 2 নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা কি লিখবেন কেন লিখবেন। ইউনিট 3 পবিত্র সরকার বাংলা লেখার সহজ পাঠ। এবার আমি তোমাদেরকে কোন কোন ইউনিট থেকে কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। আমাদের কাছে থার্ড সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অনেকেই কমেন্টস করছো, জিজ্ঞাসা করছো যে ম্যাম শর্ট কোয়েশ্চেনগুলো কি দেওয়া হবে না। তাদের জন্য বলে রাখি, অবশ্যই দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন, তাই ভিডিওতে আমরা শুধু লং কোয়েশ্চেন অ্যান্সারগুলোই দেখাচ্ছি, শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখাচ্ছি না। তোমরা যখন 99 টাকা পেমেন্ট করবে তখন তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং লং কোয়েশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো এবার শুরু করা যাক। ইউনিট 1 সুভাষ মুখোপাধ্যায় কাজের বাংলা। প্রথম প্রশ্ন রয়েছে, সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পূর্ণ সাজেশন আশা করছি তোমরা কোথাও পাবে না। তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এবার দেখো এরপরের প্রশ্ন রয়েছে, কাজের বাংলা প্রবন্ধে সুভাষ মুখোপাধ্যায় অব্যয়পদ সম্পর্কে যে সমস্ত উদাহরণ দিয়েছেন সেইগুলি লেখো, অথবা অব্যয় শিরোনামে লেখক কী উদাহরণ দিয়েছেন। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে। এরপরে প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধে লেখক জানিয়েছেন কিছু সাবেক শব্দ আছে যা আজও কাজে লাগানো যায়। লেখকের দেওয়া সাবেক শব্দের উদাহরণগুলো উল্লেখ করো। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। এরপরের প্রশ্ন, চাই প্রবাদ প্রবচন চাই কিছু ধর্তাই বলি। তোমার পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে উদ্ধৃত মন্তব্যটি বিশ্লেষণ করো, অথবা এক সময়ে ঠাকুমা দিদিমারাই দিতেন এসব যোগান, পরিবার ছোট হয়ে গিয়ে এখন তাতে টান পড়েছে, দেখতে হবে এই লক্ষ্মীর ভাঁড়ার যেন আমরা খুইয়ে না বসি। এই প্রসঙ্গে লেখক কী প্রবাদ প্রবচনের দৃষ্টান্ত দিয়েছেন তা সম্পূর্ণরূপে তুলে ধরো। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এরপরের প্রশ্ন, বাংলায় আমাদের বেশ কিছু বলচাল ইংরেজিতে যাকে বলে ফ্রেজ আছে যা এইভাবে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, ফলে এ ভাষা তার নিজস্ব মাধুর্য হারিয়ে ফেলছে। এ প্রসঙ্গে লেখকের দেওয়া উদাহরণগুলি সুস্পষ্টভাবে তুলে ধরো, অথবা কাজের বাংলা প্রবন্ধে নানা কাজে এক ক্রিয়া শিরোনামে লেখক কী উদাহরণ দিয়েছেন তা লেখো, অথবা কিছু করিতকর্ম ক্রিয়া আছে যেগুলো বিভিন্ন অর্থে ব্যবহার করা যায় দৃষ্টান্ত সহ লেখো, অথবা বাংলায় আমাদের বেশ কিছু বলচাল ইংরেজিতে যাকে বলে ফ্রেজ আছে যা এইভাবে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, ফলে এ ভাষা তার নিজস্ব মাধুর্য হারিয়ে ফেলছে। এই উক্তিটি কোন প্রবন্ধের অংশ? বাংলা বলচাল শব্দগুচ্ছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরের প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে সমার্থক শব্দ সম্পর্কে লেখকের মতামত কী তা আলোচনা করো, অথবা লাগসই শব্দ শিরোনামে লেখক কী বলতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শিক্ষা সম্পর্কে কাজের বাংলা প্রবন্ধে প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় যে সমস্ত দিকগুলি তুলে ধরেছেন তা আলোচনা করো, অথবা বঙ্কিমচন্দ্র শুধু যে বড় লেখক ছিলেন তাই নয়, কারা লিখবে এবং কেমন করে লিখবে সে বিষয়েও তিনি স্পষ্ট করে তার মত ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে লেখক কী জানিয়েছেন তা বিশদভাবে বিশ্লেষণ করো।
এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ একসময়ে বাংলা ক্রিয়ার একটি তালিকা করেছিলেন, তার মধ্যে অনেক ক্রিয়ায় এখনকার লেখায় তেমন ব্যবহার হতে দেখা যায় না। এর মধ্যে কিছু নাম ধাতু মন করলে জায়গা বিশেষে আমরা তা কাজে লাগাতে পারি। দৃষ্টান্ত অর্থসহ তুলে ধরো। এরপরের প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ লেখো, অথবা একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও। মাথা, মুখ, বুক, হাত, গা, চোখ, কান, নাক, পা, নখ এবং মন। এরপরের প্রশ্ন, কাজের বাংলা প্রবন্ধ রচনার উদ্দেশ্য ও ভাষারীতি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, কিছু করিতকর্ম ক্রিয়া আছে যাদের রকম রকম অর্থে ব্যবহার করা যায়, দৃষ্টান্ত সহ লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, কাজের বাংলা প্রবন্ধে লেখক যে সমস্ত জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তা বুঝিয়ে দাও, অথবা বাংলা ভাষায় কিছু জ্যোতিচিহ্ন আছে সেগুলি যথোপযুক্ত ব্যবহারে বাংলা লেখাটি সুপাঠ্য হয়। এই উক্তি অবলম্বনে বাংলা লেখায় ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের যথোপযুক্ত ব্যবহার সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা কাজের বাংলা প্রবন্ধে ষাট ইশারা বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন, অথবা লিখতে গিয়ে আমরা বাক্য শেষে করে দাঁড়ি টানি, শুরুতে, মাঝখানে, উপান্তে আর অন্তে থাকে প্রয়োজন মতো উদ্ধৃতি, বন্ধনী, কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ফুটকি, এই রকমের হরেক চিহ্ন, পাঠক যাতে বাক্যটিতে অর্থের দিশা পায়। লেখকের মন্তব্যের আলোকে বিষয়গুলি বিবৃত করো। এরপরে প্রশ্ন রয়েছে, কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে নত্যবিধান ও যত্তবিধান সম্পর্কিত আলোচনা করো, অথবা কাজের বাংলা প্রবন্ধ অবলম্বনে নত্য ও যত্তবিধির নিয়মগুলি আলোচনা করো, অথবা কাজের বাংলা প্রবন্ধে বানানের হালফিল শিরোনামে লেখক বানান সম্পর্কিত যে উদাহরণগুলো দিয়েছেন তা লেখো, অথবা লেখকের মতে নত্য ও যত্তবিধি আলোচনা করো। এবার দেখো ইউনিট 2, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা কি লিখবেন, কেন লিখবেন। প্রথম প্রশ্ন রয়েছে, ইংরেজি থেকে বাংলায় কোনো বিষয় বা খবর তর্জমা করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই সমস্যা থেকে মুক্তির উপায় কি। পরের প্রশ্ন, বাংলা কি লিখবেন, কেন লিখবেন বইটিতে দেওয়া লেখকের মন্তব্য সংক্ষিপ্তভাবে প্রকাশ করো, অথবা বাংলা কি লিখবেন, কেন লিখবেন বইটিতে প্রকাশিত লেখকের মন্তব্য ক্রম অনুসারে সাজিয়ে লেখো। এরপরের প্রশ্ন, বাংলা লেখায় জ্যোতিচিহ্নগুলির কোনটি কোথায় ব্যবহার করা যাবে সে বিষয়ে লেখক কী কী দৃষ্টান্ত দিয়েছেন আলোচনা করো, অথবা বাংলা ভাষায় কিছু জ্যোতিচিহ্ন আছে সেগুলির যথোপযুক্ত ব্যবহারে বাংলা লেখাটি সুপাঠ্য হয়। লেখক তার বাংলা কি লিখবেন, কেন লিখবেন গ্রন্থে তার সুন্দর বর্ণনা দিয়েছেন, আলোচনা করো। এরপরের প্রশ্ন, পত্রপত্রিকার লেখার বিষয়ে বাক্য গঠন সম্পর্কে লেখক কী মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, কোনো লেখায় শব্দ নির্বাচনের প্রসঙ্গে লেখক কী জানিয়েছেন তা লেখো। পরের প্রশ্ন, উদ্ধৃতি চিহ্ন কখন কোথায় শেষ হবে সে বিষয়ে লেখক কী কী দৃষ্টান্ত দিয়েছেন। পরের প্রশ্ন, উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক ব্যবহারের বিষয়ে লেখক কী জানিয়েছেন। এরপরের প্রশ্ন, অনেক ক্ষেত্রে উদ্ধৃতির মধ্যেও থাকে উদ্ধৃতি, লেখক এ বিষয়ে কী মন্তব্য করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো, অথবা বাংলা কি লিখবেন, কেন লিখবেন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার সম্পর্কে প্রাবন্ধিকের অভিমত ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের জন্য ইন্ট্রো এর ক্ষেত্রে লেখক কোন কোন নিয়ম অনুসরণের কথা বলেছেন, ইন্ট্রো এর গুরুত্ব কোথায়, অথবা ইন্ট্রো কি, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের জন্য লেখক কয়টি ইন্ট্রোর কথা বলেছেন ও কি কি, এই ইন্ট্রোগুলির ক্ষেত্রে লেখক কোন কোন নিয়ম অনুসরণের কথা বলেছেন, ইন্ট্রো এর গুরুত্ব আলোচনা করো। এরপরে দেখা রয়েছে ইউনিট 3, পবিত্র সরকার বাংলা লেখার সহজ পাঠ। প্রথম প্রশ্ন রয়েছে, অনেকের মাতৃভাষা একটা উপভাষা, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে লেখকের বক্তব্য অনুসারে এটির অর্থ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, বলা আর লেখার তফাৎ বিষয়ে বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখক যে সকল সূত্র বলেছেন তা সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা বর্ণের বিশেষ দাবি বলতে বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থের লেখক কোন কোন বিষয়ের উপর আলোকপাত করেছেন তার নাতিদীর্ঘ বিশ্লেষণ করো, অথবা হাতের লেখা ভালো করতে হলে কি করতে হবে। এরপরের প্রশ্ন, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে লেখক স্পষ্ট ও গোছানো হাতের লেখা কেমন করে সম্ভব হবে বলে যে সূত্রগুলি জানিয়েছেন সেগুলি পরস্পর লিপিবদ্ধ করো। এরপরের প্রশ্ন, বাংলা লেখার সহজ পাঠ প্রবন্ধে লেখক মাতৃভাষা বলতে কি বুঝিয়েছেন, অথবা মাতৃভাষা মানে কি। প্রশ্ন, বাক্যের প্রথম দুটো ভাগ কি কি, এই সম্বন্ধে লেখক বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে কি বলেছেন তা নিজের ভাষায় লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রকার বিশেষ্যবদ্ধ নিয়ে একটি করে উদাহরণ দাও।
এরপরের প্রশ্ন, ক্রিয়াভাগ বলতে কি বোঝানো হয়েছে? ক্রিয়াভাগে কি কি থাকে অথবা ট্রি ডায়াগ্রাম কি? পরের প্রশ্ন রয়েছে, অসমপিকা বা ক্রিয়ার বাক্য সম্বন্ধে লেখক কি বিশ্লেষণ করেছেন তা নাতিদীর্ঘ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা লেখার সহজপাঠ প্রবন্ধ অবলম্বনে সরল, যৌগিক ও জটিল বাক্য সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা লেখার সহজপাঠ প্রবন্ধ অবলম্বনে লেখার চেহারা ভালো করতে হলে কি করতে হবে? এরপরের প্রশ্ন রয়েছে, লিখিত ভাষার নিরিখে বাংলা ভাষার নিয়মগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, অসমপিকা ক্রিয়া ধরন ও উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, উদ্দেশ্য ও কাজ অনুযায়ী সরল বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা লেখার সহজপাঠ প্রবন্ধ অবলম্বনে বাক্য পরিবর্তন ও বাচ্য পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, অথবা বাক্য পরিবর্তন বা বাচ্য পরিবর্তন সম্পর্কে বাংলা লেখার সহজপাঠ প্রবন্ধে কি বলা হয়েছে তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, বিশেষ্য থেকে বিশেষ্য বন্ধ বানাতে গেলে কি করতে হবে? এরপরের প্রশ্ন রয়েছে, ভালো বাংলা বলতে কি বোঝায় আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বিশেষ্য বন্ধ নিয়ে লেখক কি আলোচনা করেছেন? প্রসঙ্গত ক্রিয়ামাত্রা কি তা এক কথায় বলো। এরপরের প্রশ্ন, ক্রিয়া বিশেষণ কি? এরপরের প্রশ্ন, সরল বাক্যে যে কয়েকটি শ্রেণীবিভাগ লেখক দেখেছেন তার সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভাষাবিদ পবিত্র সরকারের বাংলা লেখার সহজপাঠ গ্রন্থে ভাষাকে সৃষ্টির খেলা বলার তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ভাষাবিদ পবিত্র সরকার তার বাংলা লেখার সহজপাঠ গ্রন্থে ভাষাকে সৃষ্টির খেলা বলার অর্থ কী? এরপরের প্রশ্ন রয়েছে, পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কি কি, শব্দ ও পদের মধ্যে তফাৎ কি? অথবা পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কি কি, শব্দ ও পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এই ছিল আজকের আমাদের সাজেশন। এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেব। তো এবার দেখো 2024 সালের প্রশ্নপত্র, ইউজি থার্ড সেমিস্টার 2024। পূর্ণমান রয়েছে 35, সময় রয়েছে 1.5 ঘন্টা। দেখো 1 নম্বরের দাগে তোমাদের 1 মার্কের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। এরপরে তোমাদের রয়েছে 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের রয়েছে 5 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 3 নম্বর দাগে তোমাদের রয়েছে 10 মার্কের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।